কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখনও ফলো দেন নাই আমার পেজে কাইন্ডলি ফলো দিয়ে দিবেন। আর যারা অলরেডি ফলো দিয়েছেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য এক্সেপশনাল হতে যাচ্ছে, কারণ আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন, প্রথম যে লেখক নিয়ে আলোচনা করব সেটি সেলিনা হোসেন। সবাই জানেন যে কতটা ইম্পর্ট্যান্ট এই লেখিকা। তিনি 1947 সালে জন্মগ্রহণ করেছেন। এখনও তিনি জীবিত, মারা যান নাই। ওনার গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম উনি যে উপন্যাস লিখেছে সেটার নাম জলোচ্ছ্বাস। এরপর হাঙর নদীর গ্রেনেড, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। যাপিত জীবন, ভাষা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস এটা। পোকামাকড়ের ঘর বসতি, নাফ নদীর তীরবর্তী ধীবর শ্রেণীর মানুষের জীবন সংগ্রাম নিয়ে এই উপন্যাসটি রচনা করেছেন। এছাড়াও নিরন্তর ঘণ্টার ধ্বনি, কাঁটাতারের প্রজাপতি, তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এটি। এছাড়াও কাকতাড়ুয়া আছে, যুদ্ধ, নীল ময়ূরের যৌবন, ভালোবাসার প্রীতিলতা, কাঠকয়লার ছবি। তো আশা করি যে সবগুলোই এনার লেখা গুরুত্বপূর্ণ, আর প্রতিটাই বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই এগুলো ভালো করে মনে রাখবেন এবং বারবার দেখার চেষ্টা করবেন যেন দীর্ঘদিন মনে রাখতে পারেন। এরপর আমরা আলোচনা করব বেগম সাখাওয়াত হোসেন কিংবা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে। উনি 1980 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালে মৃত্যুবরণ করেছেন। ওনার বেশ কিছু সাহিত্যকর্ম আছে যেগুলো প্রচুর পরীক্ষায় এসেছে। এর মধ্যে প্রবন্ধ গ্রন্থ যেগুলো মতিচুর, অর্ধাঙ্গিনী, জাগগো ভগিনী, অবরোধবাসিনী, এটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। এছাড়া উপন্যাস আছে পদ্মরাগ এবং সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন নামে পরিচিত এটা। এনাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম অথবা মুসলিম মহিলা সমিতি এর প্রতিষ্ঠাতা তিনি জন্ম এবং মৃত্যু ওনার একই তারিখে 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। আশা করি এনার এই লেখাগুলো সবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে, মনে রাখবেন। এরপর আমরা আরেকজন সুনামধন্য লেখিকা সুফিয়া কামালকে নিয়ে আলোচনা করব। 1911 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1999 সালে মৃত্যুবরণ করেছেন। ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ আছে। এর মধ্যে সাজের মায়া ওনার প্রথম কাব্য, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক। এছাড়াও মোর জাদুদের সমাধি পড়ে, এটা তো ইম্পর্টেন্ট না। শান্তি ও প্রার্থনা, মৃত্তিকার ঘ্রাণ, এছাড়াও দিওয়ানা। এর মধ্যে বেশি মনে রাখবেন যে উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মায়া কাজল এবং সাজের মায়া, এ কয়েকটা মনে রাখবেন। আরও কিছু বিষয় আছে যে বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি তিনি। এছাড়া জননী সাহসিকা নামে পরিচিত তিনি এবং বেগম পত্রিকার প্রথম সম্পাদক তিনি। প্রথম গল্প সৈনিক বধূ, প্রথম কবিতা বাসন্তী। তো এগুলোর মধ্যে জননী সাহসিকা, যে এটা মনে রাখবেন, বেগম পত্রিকার প্রথম সম্পাদক, বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, এই কয়টা মনে রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফলো দেন নাই কাইন্ডলি ফলো দিয়ে দিবেন আর আপনাদের পরিচিত জনদের ইনভাইট দিবেন। এতে অনেক খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।